আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামুস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবার কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম, আয়াতের বাবা আর আমি। সকাল সকাল বের হয়েছি, আয়াতকে নিয়ে যাচ্ছি মার্কেটে। তবে মার্কেটে যাচ্ছি আয়াতের বাবার শপিংয়ের জন্য। মারটা হলো, মেয়েরটা হলো, তবে বাবার দরকার না এখন, তো বাবার জন্য আসলে যাচ্ছি। আর আজকে সকাল সকালে গোসল করে ফেলছি, এই জন্য আয়াতের চুলটা একটু চিপসা চিপসা লাগতেছে। কারণ আয়াতকে যখন গোসল না করে নিয়ে গেলে আয়াত এসে ঘুমিয়ে পড়ে, তখন আর আয়াতকে গোসল করাতে পারি না। এই জন্য সকাল সকালে মেয়েটাকে গোসল করে নিলাম। আর আমরাও চলে আসলাম মেন গেটের সামনে, কথা বলতে বলতে চলে আসলাম। এখন একটা রিক্সা যদি পাই তাহলে মনে হয় বেটার হবে। আমরা কিন্তু রিক্সায় বসে গেছি এবং রিক্সাও পেয়ে গেছি। এখন আমরা আসি, এটা হলো আজিমপুর সাইড, যেটা পলাশে আজিমপুর বলে, আর সাপড়া মসজিদও অনেকে বলে, সেই সাইডেই কিন্তু আমরা আসছি। যেহেতু আমরা একটু নিউ মার্কেটের গাউসার দিকে আসছি, তো আমাদের এই রাস্তাটাই পড়ে। সামনে কিন্তু আবার ইডেন কলেজ আছে, মহিলা ইডেন কলেজ, তো সেই সামনেই চলে আসছি প্রায়। তো নিউ মার্কেটে যাব এই চিন্তা ভাবনা করে, দেখি কি কেনাকাটা করি। তবে কেনাকাটা করলে সেটা দেখাতে পারি না সময়ের অভাবে, বা ভিডিওটা বড় হয়ে যায়, আবার অনেক কিছু কাটি তারপরও বড় হয়ে যায়। আর শপিংগুলো এসে বাসায় যে দেখাবো সেটাও সময় পাই না, কারণ এত ব্যস্ত হয়ে যাই। এই দেখেন, এই জ্যামে বসে গেলাম। তবে আজকে মোটামুটি ভালোই জ্যাম পেয়েছি মার্কেটে আসার পথে। ভালো একটু জ্যাম ছিল, এত তো রোদ উঠেছে, আবার জ্যামও ছিল। আর আয়াত আছে নাসুর বান্দা, কিছু হলে বলে তার মাথা ব্যথা করে, তার মাথা ব্যথা করে, মানে সেই রিক্সাতে উঠতে চায় না। আর যানজটও তার পছন্দ না, মানে তাকে নিয়ে মহা এক বিপদে। আমরা কিন্তু নিউ মার্কেটে এসে পড়ছি, এই যে নেমে গেলাম। আয়াদের বাবার রেখে আমি ভিতরে চলে আসলাম। আয়াদের বাবা রিক্সা ভাড়া দিচ্ছে, তো এই জন্য আমি আবার ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দিয়ে ওরে বাপ রে বাপ, মনে হয় যে কি মানে জায়গায় যে একটা আসছি, এত ভিড় আর এত লোকজন, আয়াতকে নিয়ে তো হাঁটাই মুশকিল ওই যায় শোনা। কিন্তু আমার কিন্তু মোটামুটি অনেক কিছু কিনা হয়ে গেছে। আমি কিন্তু নিউ মার্কেটে যদি উপরে দোতলা, সেইখানে আমি দাঁড়িয়েছি সিঁড়ির সামনে। এখানে প্রচণ্ড বাতাস ছিল, একটু বাতাসও খেয়ে নিলাম। আর কি বলে, একটু ঘুরে ঘাড়েও গেলাম। আয়াতের বাবা কিন্তু ভিতরে ঢুকে গেছে। আমাদের দোতলায় যে কাজটা ছিল আয়াতের বাবার জন্য গেঞ্জি নিব, সেই গেঞ্জিটা নেওয়া হয়ে গেছে। আর এখানে আবার আসলাম চশমার দোকানে, আয়াতের একটা চশমা কিনে দেওয়ার জন্য। আমি কিন্তু দুদিন আগে আয়াতের একটা চশমা কিনে দিয়েছিলাম, কিন্তু দিলে কি হবে, দেওয়ার সাথে সাথে সে আবার ভেঙেও ফেলছে। তো ভাবলাম মেয়ের একটা চশমা দরকার, তাই মেয়েকে চশমা কিনে দিলাম দুটো। আর এখানে দেখেন, আমি কিন্তু ওভারব্রিজের উপরে, যানজট আর মানুষ দেখলে আমার মাথাটা ঘুরে যায়। এই যে আয়াতের বাবা ভিতরে একদম উপরে, আমরা ওই পাশে চলে যাব, ওই পাশে থেকে একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে চলে যাব। এই যে দেখেন, এটা কিন্তু কি বলে, এই রোডটা দিয়ে কিন্তু ধানমন্ডি বা মিরপুর বিভিন্ন ধরনের রাস্তাটা, এটা যে ওই পাশে। আর এই পাশটা হয়েছে, দেখেন কি অবস্থা, কি অবস্থা রে আল্লাহ রে আল্লাহ। আসলে ঈদ হইলে বা রোজার মধ্যে তখন মনে হয় যে বাসা বাড়ির মানুষ সব মনে হয় মার্কেটে চলে আসে, মানে এত লোক আর এত যানজট, মানে বাসা খালি, রাস্তা আর মার্কেটে সব কিছু ভরা। দেখেন তিল পরিমাণ কোনো খালি আছে, না রিক্সা যায় না কোনো কিছু যায়। এখন আমি তো ভাবতেছি কীভাবে যাবো, না আল্লাহই জানে। রিক্সা যদি এমন জ্যাম থাকে তাহলে তো আয়াতকে নিয়ে বেশ সমস্যায় পড়ে যায়, কারণ সে একদম বসতেই চায় না। আমি কিন্তু রিক্সা পেয়ে গেছি, চলেও আসলাম, প্রায় কাছাকাছি চলে আসতে। আমি কিন্তু এইটা কি পলাশের সাইডে আর কি, পলাশির যে বাজারটা থাকে সেই বাজারের সাইডে আমি এখন এখন আমি কী বলে বক্সিবাজার চলে আসছি। কিন্তু বক্সিবাজার যে নবকুমার মাঠ, সেখানে আমি চলে আসছি। এখন আবার আয়াতের বাবা রিক্সা থেকে নেমেছে, একটু দোকানে নামবে, আয়াতের জন্য চিপস নিবে আর কি না কি নিবে। তো আয়াতের বাবারে বললাম যখন এখানে নেমে গেছি, তো বাসায় তো সামনেই চলে আসছি, তাহলে একবার নেমেই যাই।
আনতে পারবো নেমে যাবো আমি হ্যাঁ তাহলে একটু হেঁটেই যাই, সমস্যা নেই, রাস্তাঘাট তো খালি। আর মানুষের যে দেখছি মাথায় বস্তা ড্রাম নিয়ে ব্যাগ নিয়ে সবার মানে গ্রামের বাড়ি ছুটছে যার যার গন্তব্যস্থানে। তো এই যে এখানে আবার এসে দেখলাম তরমুজ আছে, তো ভাবলাম আদে বাবা বললো তাহলে একটা তরমুজই নিয়ে যাই। এই যে আদে বাবা কিন্তু তরমুজ কিনে ফেললো। এই যে আমাদের গলি, এখন আমি গলির ভিতরে ঢুকে যাব। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।